Watch full episodes on Jio Hotstar. Yeah! যাত্রীগণ নমস্কার, আমি প্লেনের ক্যাপ্টেন বলছি। আপনাদের সবাইকে এই সফরে স্বাগত। আমরা এখন 33,000 ফুট ওপর দিয়ে উড়ছি। ঘন্টায় 400 মাইল বেগে আমরা এগোচ্ছি। আবহাওয়া একটু খারাপ, তাই আমরা ইটালিতে নির্ধারিত সময়ের 15 মিনিট পরে পৌঁছবো। ধন্যবাদ। আরে বাপরে, এই প্লেনটা ক্র্যাশ হতে যাচ্ছে। যাত্রীগণ শুনুন, আমি আপনাদের ক্যাপ্টেন বলছি। আবহাওয়া খুব খারাপ, নিচের প্লেনটায় বাজ পড়েছে, প্লেনে আগুন ধরে গেছে। প্লিজ নিজের নিজের সিট বেল্ট পরে থাকুন। দরজাটা কে খুললো? যাও যাও, দরজাটা বন্ধ করো। স্যার, দুটো লোক নিচে ঝাঁপ দিল। ও নো, এরা আবার কারা? আর ঝাঁপিয়ে পড়লো কেন? চিন্তা করো না, আমি আসছি। মোটু, আমি আসছি। আরে মোটু, এটা তুমি কি করে দিলে? বাঁচাতে গিয়ে পুরো প্লেনে আগুন ছড়িয়ে দিলে। সরি পাতলু, যা হাওয়া ছিল তা তো হয়ে গেছে। এখন তুমি একটা উপায় বের করো, কিছু করো প্লিজ। আইডিয়া, ডক্টর ঝটকার গ্যাজেট বের করো শিগগিরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ হলো আমার বন্ধু পাতলু। এখন এই প্লেনটা সেফ হ্যান্ডে আছে। এক্সকিউজ মি, আপনারা কি প্লেন চালাতে পারেন? না না, প্লেন চালাতে তো জানি না, কিন্তু আমরা সাইকেল, স্কুটার, ট্রাক, কার সব চালিয়েছি। আর এরা সবাই ভাই বোনেরই তো মতো। ভয় পাবে না প্লিজ। মোটু পাতলু যা কাজ একবার শুরু করে না, তার শেষটা দেখেই ছাড়ে। বেশি কথা বলো না, আমাদেরকে বাঁচাও।
তোর এমন কি জরুরি কাজ ছিল যে একসঙ্গে না এসে প্লেনে করে আসতে হলো? আর একদিন আগে আমাদের সঙ্গে এলে আমরা সবাই একসঙ্গে ঘুরতে পারতাম। কসিডারাম একদম ঠিক বলেছ। ডক্টর ঝটকা, মোটুকে এখনই ফোন করো, ওকে জিজ্ঞেস করো, বলো যে ওরা কখন আসছে। আমাদের গাড়ির উপর একটা প্লেন ল্যান্ড করেছে। চিংগাম স্যার, সাহায্যের জন্য মোটু পাতলুকে ফোন করো। হ্যালো মোটু, তোমরা কোথায়? আমরা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছি। আমাদের গাড়ির উপর একটা এরোপ্লেন ল্যান্ড করেছে। চিংগাম স্যার, আমরা আপনার থেকে বড় বিপদে পড়ে গেছি। আমরা যে প্লেনে আসছি না, তাতে কোনো পাইলটই নেই। ও না, তোমরা বিপদে পড়েছ। তাহলে আমাদের বিপদ থেকে কে বাঁচাবে? আমাদের গাড়িটা যে কোনো সময় পড়ে যাবে। তোমরা এখন কোথায়? কোথায় 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 কোথায়? সামনে লিলিং টাওয়ার দেখতে পাচ্ছি। বোধহয় আমরা ইটালি পৌঁছে গেছি। সে কি? আমিও তো লিলিং টাওয়ার দেখতে পাচ্ছি। আমরা খুব বড় বিপদে পড়ে গেছি জিঙ্গাম স্যার। আমাদের প্লেনের চাকাগুলো একটা গাড়িতে আটকে গেছে। সে কি? আমাদের গাড়িটাও একটা প্লেনের চাকা আটকে আছে। আমি কি করে ভুলে গেলাম? বিপদ যদি মাথার উপরে থাকে, বুঝতে হবে তাদের মোটু পাতলু নিমন্ত্রণ করে এনেছে। বারদা, তোমরা বিপদে পড়েছিলে তো এলে কিভাবে? কখন এলে? আর এলে তো এলে, সোজা এখানে এলে কি করে? ও আমার ভাই, আমার বন্ধু, চুপ করো ভাই, চুপ করো। মোটু আমার ভাই, তোমার প্লেনটা আমাদের গাড়ি ছাড়া আর কোনো জায়গা পেলে নাকি তুমি? কি বলছো গো বরদা? আরে একে বলে যোগাযোগ। যোগাযোগ পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা আমাদের এভাবে কাছে টেনে এনেছে। ছাড়বো না। স্পেশাল আরে মারছো কেন? এবার কেমন ভালোবাসো তোমাদের? আমি কি জানতাম কি যে তোমরা ওই গাড়িতে আছো? আরে তোমরা বিদেশে এসে এসব ভাই ভাই খেলা কেন করছো? এতদিন পরে দেখা হয়েছে, কোলাকুলি করো আর ঝটপট প্রবলেম সলভ করো। ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো। সাবধান সাবধান, এই মূর্তিগুলো 100 বছরের পুরনো। এই মূর্তির যেন কোনো ক্ষতি না হয়। আর একটা জরুরি কথা, কেউ যদি কোনো প্রাচীন পুঁথি পাও তাহলে সেটা আমাকে এনে দেবে। তাতে হিডেন সিভিলাইজেশনের সিক্রেট আছে। চলো। এই প্লেনটা এখানে এলো কি করে? সব বরবাদ হয়ে যাবে। না,
স্ট্যাচুটা বেঁচে গেছে, স্ট্যাচুটা বেঁচে গেছে। থ্যাংক ইউ। Yes, স্ট্যাচুটা বেঁচে গেছে। ধন্যবাদ মোটু পাতলু, আপনি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন। আরে ধন্যবাদ কিসের জন্য? কি রকম কথা? মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? হ্যাঁ, আরে কেউ বোল্ডারটাকে আটকাও। প্লেন যাত্রায় রক্ষা পেয়েছি, এবারে বোল্ডারের থেকে কে বাঁচাবে? পাতলু খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি শিগগিরই কিছু একটা ভাবো না। আইডিয়া! মোটু যখন সবকিছু ফেল হয়ে যায় তখন একমাত্র সিঙ্গারার শক্তি উদ্ধার করতে পারে। আমি তোমার জন্য টিফিনে সিঙ্গারা এনেছিলাম। সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। এই লোকটা আবার কি করছে? বোল্ডারের দিকেও যাচ্ছে কেন? আরে এটা কি? এনশিয়েন্ট বুক! নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই বইটা আমি কবে থেকে খুঁজছিলাম। থ্যাংক ইউ মোটু। মোটু বাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনি কি খুঁজে বার করেছেন। এই বইটা না পেলে প্রাচীন সভ্যতার গোপন রহস্যগুলো গোপনই থেকে যেত। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। এই দেখুন, এটা একটা গেম বলে মনে হচ্ছে। আপনার কাজে লাগতে পারে। স্যার, আপনার আপত্তি না থাকলে এই গেমটা আমি নেব, প্লিজ। শিওর শিওর, টেক ইট। আপনার আমার থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়ে নিন, নিয়ে নিন। ওই তো ধরো। হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। এখানে তোমরা সেফ। থ্যাংক ইউ শার্ক বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ অক্টোডনের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। অক্টোডন? ওয়াহ, ও তো এখানকার সবচেয়ে বড় ডন। একবারও ইলেকট্রিক ফিশ খাওয়ার চেষ্টা করেছিল, তখনই কি যেন একটা হলো, ও বিশাল বড় হয়ে গেল। তারপর থেকে ও সবাইকে এভাবে ভয় দেখায়, ধমকায়। কিন্তু এখন আপনারা একেবারে নিরাপদ এলাকায়। আসুন আসুন, বসুন না, আমি আপনাদের জন্য খাবার সার্ভ করছি। পাতলু, শাকরা তো মানুষদের খেয়ে নেয়, ওকে বিশ্বাস করা কি ঠিক হবে কি? হ্যাঁ, কি কি বললে তোমরা? না না, কিছু না। না, আমরা খাবার খাবো না। না কেন, কি হলো? রান্না ভালো হয়নি? না, রান্না ভালো হয়েছে, কিন্তু তোমার উদ্দেশ্য ভালো নয়। ইতিহাস সাক্ষী আছে, শার্করা চিরকাল মানুষদের শিকার করে খেয়ে নেয়। তুমি আমাদের খাবার খাইয়ে সুযোগ বুঝে আমাদের খেয়ে নেবে। এত বড় অপমান! কিন্তু আমি তোমাদের অক্টোডনের হাত থেকে বাঁচালাম, তারপর আমাকেই সন্দেহ করছো? যাও যাও এখান থেকে, আর কখনো যেন এখানে না দেখি। যাও এখান থেকে, বেরো। ও আমার শুকনো বাবুরে দিব্যি। মোটু আমার ভাই, ওই শাকটা আমাদের প্রাণ থেকে বাঁচালো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাই রে? সরি বড়দা, ভেরি সরি। বকা ঝোকা পরে হবে, এখন তো এখান থেকে পালাও, পালাও রে। ওদিক দিয়ে চলো।
চলো। শোনো শোনো, তাড়াতাড়ি গেটের ভেতরে ঢুকে পড়ো। অক্টোডনের হাত থেকে বাঁচার এই একটাই রাস্তা আছে। ওরে বাবা, ফ্যান্টাসি ওয়ার্ল্ড! এই জায়গাটা নিরাপদ বলে মনে হচ্ছে। চলো। ওরে বাবা, আমাদের তো গ্র্যান্ড ওয়েলকাম করছে গো। ওয়েলকাম তো করতেই হতো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমার কেন মনে হচ্ছে যে আমাদের পাগুলো আটকে গেছে। সামথিং ইজ রং 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 রং। কারণ এটা টেবিল নয়, কনভেয়ার বেল্ট। অক্টোডন আমাদের টেবিল নিয়ে যাচ্ছে ওদিকে। ডক্টর ঝটকা, নিজের কোন গ্যাজেট দিয়ে আমাদের এখান থেকে বের করো। চলো ভাই। বর্ধা, ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি। ওদের পিছু নাও। কোথায় গেল? ওই দেখো, চলো। উড়ি বাবা, অক্টোডন তো আমাদের পেছনে আছে। ও, রেড সিগন্যাল, রেড সিগন্যাল। চলো। আমার ভাই, আমার বন্ধু, মনে আছে শেখ বলেছিল যে অক্টোডন ইলেকট্রিক ফিশ খেয়েছিল, তারপরে ও বিশাল হয়ে গেছিল। ওই দেখো ইলেকট্রিক ফিশে। বর্ধা, ইলেকট্রিক ফিশ ধরলে আমাকে কারেন্ট খেতে হবে। অন্য কোনো আইডিয়া আছে কি? মোটু, আর কোনো রাস্তা বেঁচে নেই। ভেবে দেখো, এখান থেকে বেঁচে বেরোতে পারলেই আমরা গরম গরম সিঙ্গারা খেতে পাবো। গরম গরম সিঙ্গারা। জয় হো। রে বন্ধু রে, থ্যাংক ইউ মোটু পাতলু, আমাকে ঠিক করার জন্যে। বাই বাই।
এবার আমাদের ফিরতে হবে, শিগগিরই গেমটা খেলো। গেম তো আমরা ফেলে এসেছি, একমাত্র সেই ম্যাজিক্যাল লেডি আমাদের গেম এনে দিতে পারবে। হে ম্যাজিক্যাল লেডি, কোথায় তুমি? গেমটা দাও, আমাদের বাঁচাও প্লিজ। আপনারা কি আমায় ডাকলেন? হ্যালো এভরিবডি, তাহলে আপনারা কি আবার গেম খেলতে চান? উড়ি বাবা, তুমি গেমের চক্করে আমাদের এখানে ফাঁসিয়ে দিয়েছ, আবার জিজ্ঞেস করছো গেম খেলবো কি না। খেলবো খেলবো, সেই জন্য তো তোমাকে ডেকেছি। হ্যাঁ, I don't like this man. He's so rude. Bye bye. এত কষ্ট করে ডাকা হলো আর তুমি ওকে এভাবে তাড়িয়ে দিলে। একটু চুপ থাকলে কি ক্ষতি হয়ে যেত। মামনি সরি, আমি এখনই ওকে ডাকছি। ম্যাজিক্যাল লেডি, ম্যাজিক্যাল লেডি, আসো না প্লিজ। No, no. আগে সরি বলো, তারপর আসবো। আমার একটা পার্টিতে যাওয়ার আছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। বলছি বলছি সরি সরি সরি। ঠিক আছে। ম্যাডাম, তুমি এত আনন্দিত হয়ে যেও না। আমি সরি তোমাকে না, আমার বন্ধুদের বলেছিলাম। হ্যাঁ। Oh, really? Okay. Bye bye. ওরে বাবা, আবার ভুল করে মিস্টেক করে ফেলেছি। এই শামুকটা তো খুবই ছোট। সরি বলছি, সরি বলছি, সরি। ওরে বাবা রে, সরি বলছি না। ভাগো বাবা রে। নাও গেম শুরু করো। ওরে বাবা রে, মাগো গেম খেলবো, আমি খেলবো, আমি খেলবো। এই গুটি ফেললাম। ওরে বাবা রে। Oh, great! Valley of Flowers. আপনাদের মধ্যে কেউ ফুল পছন্দ করেন? ওরে বাবা, ফুল আবার কার না ভালো লাগে। আমার তো ফুল এত পছন্দ যে পারলে আমার চারিপাশটায় ফুলে ফুলে ভরিয়ে দিতাম। তাহলে তো ভালোই হলো। ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স। না, ভ্যালি অফ ফ্লাওয়ার্স নয়, মডার্ন সিটি যাবো, মডার্ন সিটি। কাজা লাগলো। হ্যাঁ, টাইম প্লিজ, সবার আগে মনে করে দেখো এখানে আসার কথা কে বলেছিল। কে বলেছিল যে পারলে নিজের চারিপাশটাতে ফুলেই ফুল ভরিয়ে দিতাম। সরি বলছি, সরি বলছি, সরি। তুমি কে? হ্যালো, আমার নাম ইনোসেন্সিয়া। সবাই বলে আমি খুব ইনোসেন্ট। ঠিক বলেছি না? বলো বলো। হ্যাঁ, তোমাকে সত্যি সত্যি খুব ইনোসেন্ট দেখাচ্ছে, কিন্তু তুমি অন্যরকম কেন? ফ্লাওয়ার ওয়ার্ল্ডে সবাই তো আমারই মতন, একটু অন্যরকম। কিন্তু তোমরা এখানে কি করছো? মনে হচ্ছে ভুল করে এসে পড়েছো।
এখন একমাত্র আমাদের কিংই তোমাদের সাহায্য করতে পারে। এসো আমার সঙ্গে, উনি তোমাদের সাহায্য করবেন আর তোমরা আমাদের সাহায্য করে দিও। তোমাদের কি ধরনের সাহায্য দরকার? আমাকে এখন যেরকম দেখতে, আমি আগে সেরকম ছিলাম না। আমাদের এখানে কথিত আছে যে কয়েকজন মানুষ এসে আমাদের এখানকার সবাইকে ঠিক করে দেবে। আমরা তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। একে অন্যর কাজে যদি না লাগলাম তাহলে আর বেঁচে লাভ কি? বলো, চলো। তুমি তো ইনোসেন্ট, কিন্তু এরা কারা? ওরা ওরা হলো ক্যাক্টো হয় না, ওদের বেশি পাত্তা দিও না। তোমরা শুধু চুপচাপ হাঁটতে থাকো। এরা তো সুযোগের অপেক্ষায় থাকে যে কেউ শিকার করলি তখনই সুযোগ বুঝে শিকারটাকে ছিনিয়ে নেওয়ার। ডোন্ট ওয়ারি, এখানে তোমাদেরকে কেউ শিকার করতে পারবে না। আমি আছি না তোমাদের সঙ্গে? আমি এক্ষুনি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। যাও এখান থেকে, চলে এসো। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম মন ছুঁয়ে যাওয়া সুর আগে কখনো শুনিনি গো। আমার তো খুব কান্না পাচ্ছে। মা, এর সুরের মূর্ছনায় একটা গোপন যন্ত্রণা আছে আমার। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.